আজ ছিল মামাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তার জন্য এখানে দেখো 7 কিলো আলুর দম করেছি। একসাথে দুটো ভিডিও রান্নাটা করা সম্ভব হচ্ছিল না, তাই জন্যে লাস্টে নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি আলুর দমটা। যে ধনেপাতা দিলাম, দিয়ে এবারে নামিয়ে ফেলবো। একদম নিরামিষ মতন করা হয়েছে, এর মধ্যে টক দই দেওয়া হয়নি, টমেটো দিয়ে করেছিলাম যাতে একটু লাল লাল হয়। আর যেহেতু পোলাও বানাবো তাই জন্য একটু ঝাল আলুর দমই বানিয়েছিলাম। একটুখানি চালমগজ বাটা, টমেটো, ধনে, জিরের গুঁড়ো, আদা বাটা, এগুলো সব দিয়ে করা হয়েছে। গরম মশলা দিইনি, যেহেতু ধনে পাতা দেবো তাই জন্যে আর গরম মশলা দেওয়া হয়নি। খুব ভালো হয়েছিল, সবাই বলল। আর এখানে দেখো দেরাদুন রাইস চালের পোলাও বসিয়েছি, একবারে করব বলে হলুদ জলের মধ্যে একেবারে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে নামিয়ে নিয়েছি, অনেক বড় বড় গামলার মধ্যে রেখেছিলাম, যেহেতু এতগুলো আলুর দম তাই জন্য দুটোর মধ্যে রেখেছি। দেখো আর একটু ধনেপাতা দিয়ে উপরে দিয়ে রেখেছিলাম। এখানে এখনও বাকি আছে, আরেকটা গামলার মধ্যে রাখবো, কারণ এতটা হয়নি দুটো গামলার মধ্যে। আর এখানে দেখো এই যে আমার দেরাদুন রাইস চালের পোলাও রান্না হয়ে গেছে। এই গামলার মধ্যে করেছিলাম 3.5 কিলো চালের, মানে দেরাদুন রাইস চালের পোলাও। ঘি দিয়ে করেছি, কাজু কিশমিশ দিয়েছিলাম, আর একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়েছি, খুব ভালো লাগে এটার গন্ধটা। আর এখানে করেছিলাম 3 কিলো চালের, যেহেতু অনেকজন আসবে তাই জন্যে এতগুলো করা হয়েছে, দুভাগে করেছি, তাহলে সুবিধা হয়, একসাথে নাড়া যায় না। মানে এতগুলো একসঙ্গে নামলে আবার সব ভেঙে যেতে পারে। দেখো একদম গোটা গোটাই চাল রয়েছে, কোনো ভাঙেনি। ভাতগুলো খুব সুন্দরই হয়েছিল, ঝরঝরে। আর এখানে আমার বর যেহেতু আলুর দম খাবে না, তাই পনিরের তরকারি করেছিলাম। আর আমার মামাতো দাদার ছেলে, ও খায় না, তো ওদের দুজনের জন্যে পনিরের তরকারি করেছিলাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।